الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে 14 গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ মাদ্রাসা 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন প্রচন্ড শীত এবং কুয়াশার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শুনে তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন করে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাই আমি তো আপনাদের কাছে টাকা চাইছি না, তাহলে কি প্রেম করতেছেন কেন? মন খুলে উচ্চ আওয়াজে এমন জন্য বলবেন পাশে ইন্ডিয়া আছে ওখানে গিয়ে পৌঁছাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে এগুলা যত উচ্চকিত হবে, বাংলাদেশে এগুলার আওয়াজ যত উচ্চ হবে, ভারত এবং ভারতের দালালদের গায়ে তত বেশি চুলকানি তৈরি হবে। এজন্য আমাদের বাংলাদেশের দিন যত যাবে আমাদের একটা জাতীয় স্লোগান আল্লাহু আকবার। না আস্তে বলুন, আস্তে বলুন আল্লাহু আকবার। সবাই হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ সামনে সময় আসতেছে বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত একটা ধ্বনি উচ্চারিত হবে, সেই ধ্বনিতে দিল্লির দালালদের গায়ে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। সেই স্লোগানে ভারতের দালালদের গায়ে আগুন ধরবে ইনশাআল্লাহ। সেই স্লোগান হবে আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশের সংসদে সময় আসতেছে ইনশাআল্লাহ। এই আল্লাহু আকবার ধ্বনি সংসদে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। সংসদের সূচনা হবে কেন বাপের তন্ত্র দিয়ে না, রবীন্দ্রনাথের গান দিয়ে না, কোন আনুষ্ঠানিক কোন কিছু না। আগামীর বাংলাদেশ সংসদে শুরু হবে আল্লাহু আকবার দিয়ে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু কিপটামি করার দরকার নাই তো, বলেন আলহামদুলিল্লাহ। আমার চাচাই দেখতেছি সবচেয়ে মজবুত, আপনারা কি করতেছেন বুঝি না। পোলা পান মানুষ সব বসে ফেরেন ভাই, সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে কিছু তিতা কথা বলে ফেলি নাকি? ওয়াজ আমরা তো মনে করি ওয়াজে হুজুর আসলে আসমানের উপরের কথা কইবেন,
আর জমিনের নিচের কথা বলবেন, এটার নাম ইসলাম না? আর আসমানের উপর আর জমিনের নিচের নাম যদি ইসলাম হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কেন হিজরত করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাদান শহীদ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রক্ত ঝরালেন? ইসলাম শুধু আসমানের উপরের জন্য আসে নাই, ইসলাম শুধু জমিনের নিচের জন্য আসে নাই, ইসলাম আসছে জমিনে রাজত্ব করার জন্য, পরাজিত হওয়ার জন্য ইসলাম আসে নাই। সুতরাং যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণ ইসলাম বিজয় না হবে, আল্লাহর কোন খাঁটি বান্দা, মুস্তাফার কোন খাঁটি উম্মাহ কখনো থামতে পারে না। একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসেন প্রথমে কিছু তিতা কথা বলে ফেলি, তারপর সহজ কথা বলবো ইনশাআল্লাহ। আর ডায়াবেটিস হলে কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়। আমরা তো ইসলাম মানে মিটা, যে নারায়ণপুরা মাদ্রাসায় মাহফিল হবে, গরু জবে হবে, আসবো, সিন্নি খাবো, বাস, কি লাগে আর? অমুকের উরুসে যাব, প্রচন্ড শীতের মাঝে গরম খিচুড়ি দিবে অথবা জিলাপি দিবে, খাবো, বাড়িতে আসবো। ইসলাম এত সহজ না। ইসলাম আল্লাহর জমিনে যদি আল্লাহর ইসলামকে পরিপূর্ণ বিজয়ী করতে হয়, তাহলে রক্ত জড়ানোর প্রয়োজন আছে না? না ইনশাআল্লাহ? এই জেনজি তারুণ্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাজির নাজির রেখে বলেন, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাই কবুল করুন, সবাই বলেন আমিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামানাগত দিক থেকে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন। আমাদের নবী শেষ নবী, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবী পাঠাবেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের নবীর আগে বনি ইসরাইলের যিনি নবী ছিলেন তার নাম হলো ঈসা। এখানে আমি দুইটা লাইন আপনাদেরকে সহজ করে বুঝাই। আমাদের জাতীয় পরিচয়, মনোযোগ যুবকরা মনোযোগ, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। সব যুবকদের মুখ থেকে আওয়াজ শুনতে চাই, আমাদের জাতীয় পরিচয় আমরা শুনেন। একটা আপনার গ্রামের পরিচয়, আপনার বাড়ি নারায়ণপুরা। একটা আপনার থানার পরিচয়, আপনার বাড়ি 14 গ্রাম। একটা আপনার জেলার পরিচয় কুমিল্লা। একটা আপনার বিভাগের পরিচয়, কুমিল্লা কোন বিভাগ? কুমিল্লা বিভাগের জন্য আপনারা অনেক আন্দোলন করছেন, তাই না? ওইটা হইলে না হোক, ওইটা আমার বিষয় না। আমি হইলেও হোক আপনাদের, না হইলেও আপনাদের, এখানে আমার লাভ ক্ষতি কিছুই নাই। যেটা ভালো ওইটা হোক, আমার কোনো যায় আসে না। তা আপনাদের বিভাগ হলো চট্টগ্রাম, দেশ কি? বাংলাদেশ। তা আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশ, আমাদের বিভাগের পরিচয় কুমিল্লা, জেলা চট্টগ্রাম। মনে হয় সামনে কুমিল্লা বিভাগ হয়ে যাবে, কারণ মুখে বের হয়ে গেছে তো। আর আমাদের জেলার পরিচয় কুমিল্লা, থানার পরিচয় চট্টগ্রাম। তো আমাদের জাতীয় পরিচয় কুমিল্লা না, আমাদের জাতীয় পরিচয় 14 গ্রাম না, আমাদের জাতীয় পরিচয় চট্টগ্রাম না, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। যুবকরা বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। শুনেন, আমাদের দেশ পরিচয় পরিবর্তন হতে পারে, ইউনিয়নের পরিচয় পরিবর্তন হতে পারে, জেলার পরিচয় পরিবর্তন হতে পারে, বিভাগের পরিচয় পরিবর্তন হতে পারে। 1947-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশ 1 দেশ ছিল, আলাদা পরিচয় ছিল। 47 থেকে 71 এটার আরেক পরিচয় ছিল, এটা পূর্ব পাকিস্তান। 71 থেকে এখন এটা বাংলাদেশ। দেশ পরিচয় পরিবর্তন হয়েছে, দেশের পরিচয় পরিবর্তন হতে পারে, বিভাগের পরিচয় পরিবর্তন হতে পারে, জেলার পরিচয় পরিবর্তন হতে পারে, থানার পরিচয় পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। সেই মুসলিম পরিচয় কখনো পরিবর্তন হতে পারে না। আমরা দেশ ছাড়তে পারি, আমরা দল ছাড়তে পারি, আমরা নেতা ছাড়তে পারি, আমরা নেত্রী ছাড়তে পারি, আমরা টাকা ছাড়তে পারি, আমরা পয়সা ছাড়তে পারি, আমরা চাকরি ছাড়তে পারি, আমরা ঘর ছাড়তে পারি, আমরা বাড়ি ছাড়তে পারি, আমরা সন্তান ছাড়তে পারি, আমরা স্ত্রী ছাড়তে পারি, কিন্তু আমরা ইসলাম ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। আমাদের কাছে ঘরের চেয়ে, দলের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, টাকার চেয়ে, পয়সার চেয়ে
দেশের চেয়ে, সংবিধানের চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় ইসলাম। ইসলাম পরিচয় পৃথিবীর কারোর সাথে কোনো আপোষ হবে না। ইসলাম পরিচয় পৃথিবীর কোন নেতার সাথে আপোষ হবে না ইনশাআল্লাহ। আমার নবীর দেশের পরিচয়, তিনি মক্কায়, তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস ইলাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। যে মক্কা থেকে আল্লাহ পৃথিবীতে হেদায়েতের আলো ছড়িয়েছেন, যে মক্কা থেকে আল্লাহ পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়েছেন, যে মক্কা থেকে আল্লাহ হেদায়েতের সূর্য প্রজ্বলিত করেছেন, আমার নবী সেই মক্কায় জন্মগ্রহণ করেছেন। সেই মক্কা থেকে তিনি প্রায় 500 কিলোমিটার দূরে মদিনায় হিজরত করেছেন। কেন মক্কা ছাড়লেন? কেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ছাড়লেন? কেন বায়তুল্লাহ ছাড়লেন? কেন মাতৃভূমি ছাড়লেন? কেন জন্মভূমি ছাড়লেন? ইসলামের জন্য ছেড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে, মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে মক্কা থেকে মদিনায় হিজরত করে সারা দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন। সারা দুনিয়ার মানুষের, মুসলমানদের কাছে বার্তা পৌঁছিয়ে দিয়েছেন। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। আমরা দেশ ছাড়তে পারি, টাকা ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, নেত্রী ছাড়তে পারি, পৃথিবী ছাড়তে পারি, জীবন দিতে পারি, পয়সা ছাড়তে পারি, চাকরি ছাড়তে পারি। রব্বে কাবার কসম করে বলি, ইমানের প্রশ্নে ভারতকে ভয় পাই না, আমেরিকাকে ভয় পাই না, জাতিসংঘকে ভয় পাই না, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে ইমানের প্রশ্নে আমরা ভয় পাই না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা, ধীরে বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। সমস্যা কি? আজকে এই পরিচয় দিতে আমাদের শরম লাগে। ওরে বাবা রে বাবা। এই আপনি ভারতের হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? ভারতের হিন্দুরা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হিন্দু। এই প্রশ্নে কোনো আপোষ নেই। আপনি মায়ানমারের বৌদ্ধদেরকে, শ্রীলঙ্কার বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? তারা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বৌদ্ধ। আপনি ইসরায়েলের ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? ইসরায়েলের ইহুদিরা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা ইহুদি। আপনি ইউরোপের খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? তারা বলবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা খ্রিস্টান। হিন্দুরা বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় খ্রিস্টান। ইহুদিরা বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় ইহুদি। বৌদ্ধরা বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বৌদ্ধ। হিন্দুরা বলে আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম, হিন্দু। হিন্দুরা কখনো বলবে না যে ধর্মের প্রশ্নে আমি সেকুলার। ইহুদিরা বলবে না যে ধর্মের প্রশ্নে আমি ধর্মনিরপেক্ষ। খ্রিস্টানরা বলবে না ধর্মের প্রশ্নে আমি ধর্মনিরপেক্ষ। বৌদ্ধরা বলবে না যে ধর্মের প্রশ্নে আমি বৌদ্ধ। বৌদ্ধ বলবে আমি 100 বৌদ্ধ। খ্রিস্টান বলবে আমি 100 খ্রিস্টান। ইহুদি বলবে আমি 100 ইহুদি। হিন্দু বলবে আমি 100 হিন্দু। আর মুসলমান বাচ্চাকে জিজ্ঞেস করে তোমার পরিচয় কি? দেখবেন সে রাজনীতিতে গেলে, রাষ্ট্র পরিচালনায় গেলে, বিচারক হলে, জাতিসংঘে গেলে মুসলমান পরিচয় দিতে তার লজ্জা লাগে। সে বলে আমি সেকুলার মুসলিম। তোমার 14 গোষ্ঠীর কপালে মাথা হয়ে কিছু করার নেই। কোন মুসলমান কখনো সেকুলার পরিচয় দিতে পারে না? যুবকরা বলেন, বলেন, কোন পরিচয় কখনো, কোন মুসলমান কখনো সেকুলার পরিচয় দিতে পারে না? আর হিন্দুরা যদি বলে আমি হিন্দু, সেকুলার বলে না, তাহলে তুমি কেন সেকুলার হচ্ছ? শুনেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় সারা দুনিয়ার মানুষের সামনে বুক ফুলিয়ে বলবো, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আমরা জীবনের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আছি, আমরা সবকিছু ছাড়তে প্রস্তুত আছি। ইসলাম পরিচয় নিয়ে পৃথিবীর কারো কাছে মাথা মতো করবো না। দিল্লি যদি আমাদের ইসলাম পরিচয় কেড়ে নিতে চায়, ভারত যদি আমাদের ইসলাম পরিচয় মুছে দিতে চায়, ভারতের সাথে যদি লড়াই করার প্রয়োজন হয়, বাংলাদেশের ৫০ কোটি মুসলমান লড়াই করার জন্য প্রস্তুত আছে।
যুবকরা? ইনশাআল্লাহ। এই দেশে তারা এক উসমান হাদিকে শহীদ করবে। এদেশের তারুণ্যের ভিতর দিল্লির আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য ঘরে ঘরে লক্ষ উসমান হাদি তৈরি হয়ে যাবে। এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে একজন উসমান হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো তারুণ্য? ইনশাআল্লাহ। ভারতের ইনশাআল্লাহ বলেন সবাই, এভাবে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে লড়াই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাদের সকলের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবে। এক বাহিনী হবে যারা হিন্দুস্তানে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আরেকটা বাহিনী হবে যারা ফিলিস্তিনে দাজ্জালি ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। আমার যুবকদেরকে বলবো, আগামী পৃথিবীতে লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। সারা দুনিয়ার মুসলিম ভূখণ্ডে সব আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে বলে বোঝা গেল আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যুবকরা বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আমি সবার মুখ থেকে সমস্যাটা শুনতে চাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। যুবকরা বুক ফুলিয়ে বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আপনি দুনিয়াতে টিভি টক শোতে গিয়ে বলেন আমি সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষ। শুনেন, কবরে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। প্রশ্ন নাম্বার 1, মার রব্বুক, আপনার রব কে? 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুক। বলে না, 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুক, আপনার দিনের নাম কি, ধর্মের নাম কি? আপনি দুনিয়াতে টকশোতে বলেন যে আমি সেকুলার মুসলিম, আপনি জাতিসংঘে গেলে বলেন আমি সেকুলার মুসলিম, আপনি রাষ্ট্র পরিচালনায় গেলে বলেন আপনি সেকুলার মুসলিম, আপনি বিচার ব্যবস্থার প্রধান বিচারপতি হলে আপনি বলেন আপনি সেকুলার মুসলিম, আপনি সংবিধান লেখার দায়িত্ব পেলে আপনি লেখেন আপনি সেকুলার। শুনেন, খবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে ওমা দীনুক, আপনার দিনের নাম কি? ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতা, আমি তো সেকুলার, আমি তো ধর্ম নিরপেক্ষ। মায়ের যেটা মাটি পড়ছে এটা তুলে দিবে। কবরে কোনো বর্ণামি চলবে না। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এই মনোযোগ দিয়ে শুনেন, ফিলিস্তিনে মুসলমান যখন শহীদ হয়, ভালো করে বুঝেন, ফিলিস্তিনে মুসলমান যখন শহীদ হয় আপনার অন্তরে ব্যথা লাগে কি লাগে না? ব্যথা লাগে কি লাগে না? কাশ্মীরে যখন মুসলমান শহীদ হয় আমাদের অন্তরে ব্যথা লাগে কি লাগে না? আসামে যখন মুসলমান মার খায় আমাদের অন্তরে ব্যথা লাগে কি লাগে না? প্রশ্ন কেন রে ভাই? সেও আপনার কথা বুঝে না, আপনিও তার কথা বুঝেন না। সে আপনার খাবার খেতে পারে না, আপনিও তার খাবার খেতে পারেন না। সে কত উঁচা মোটা, আপনি খাটো। তার সাথে আপনার ভাষাও মেলে না, তার সাথে আপনার রঙও মেলে না, তার সাথে আপনার গঠনও মেলে না, তার সাথে আপনার আবহাওয়াও মেলে না, তার সাথে আপনার অনেক কিছু মেলে না। কিন্তু সে মারা গেলে, সে শহীদ হলে আপনি কষ্ট পান, আপনি শহীদ হলে সে কষ্ট পায়। মনোযোগ, সে শহীদ হলে আপনি কষ্ট পান, আপনি শহীদ হলে সে কষ্ট পায়। আফ্রিকার মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, কাশ্মীরে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, ইয়ামানের মুসলমান শহীদ হলে আমরা সব কষ্ট পাই, বসনিয়া হার্জেগোভিনার মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই, আরাকানে মুসলমান শহীদ হলে আমরা কষ্ট পাই। আবার বাংলাদেশে মুসলমান শহীদ হলে ওই আফ্রিকার মালেতে যে মুসলিম আছে সেও যদি খবর পায় সে কষ্ট পায়। ওই উত্তর আমেরিকায় যে মুসলিম আছে সে যদি খবর পায় বাংলাদেশে একজন মুসলমানকে কাফেররা শহীদ করেছে সে কষ্ট পায়। প্রশ্ন হলো, তার সাথে তো আপনার ভাষাও মেলে না, তার সাথে আপনার খাবারও মেলে না, তার সাথে আপনার দৈহিক গঠনও মেলে না,
তার সাথে আপনার গায়ের রঙও মেলে না, কিন্তু তার সাথে আপনার কানেকশনটা কি, যার কারণে তার কষ্টে আপনি কষ্ট পান, আপনার কষ্টে সে কষ্ট পায়। কারণ হলো তার সাথে আমার একটা রিশতা আছে, তার সাথে আমার একটা সম্পর্ক আছে, তার সাথে আমার একটা জাতীয়তার সম্পর্ক আছে, তার সাথে আমার একটা রিশতা আছে, যেই রিশতা আমাদেরকে করে গিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রিশতা কি? তাওহীদ। সেই রিশতা কি? রিসালাত। সেই রিশতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, সেই রিশতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলুন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সেই রিশতা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তেরা মেরা রিশতা क्या? লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে, তেরা মেরা রিশতা क्या? লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা क्या? লা ইলাহা ইল্লাল্লাহ। तेरा मेरा रिश्ता क्या? ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या? ला इलाहा इल्लल्लाह। तेरा मेरा रिश्ता क्या? ला इलाहा इल्लल्लाह। इंशाअल्लाह। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই রিশতা আমাদেরকে আমাদের নবী তৈরি করে দিয়েছেন। এই রিশতা সারা দুনিয়ার মুসলমান যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়, সারা দুনিয়ার মুসলমান বাদ দেন, বাংলাদেশের 15 কোটি মুসলমান যদি তাওহীদ এবং রিসালাতের বিশ্বাসে ঐক্যবদ্ধ হয়ে যায়, ভারত আমাদের মাথার একটা পশম বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। বলে শুনেন, আমরা আল্লাহ সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। কেন সেটা আগে পরে বলবো, আগেবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি গত বছর চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আমার বক্তৃতায় বলেছিলাম, আপনারা ভারতকে বলেছিলাম আপনারা জাতিগতভাবে খান গরুর পেশাব, আর আমরা জাতিগতভাবে খাই গরুর দুধ। আপনারা খান গরুর মুখ আর আমরা খাই গরুর মগজ। আপনারা খান গরুর পেশাব আর আমরা খাই গরুর কলিজা। আপনারা খান গরুর পেশাব মেরে আমরা খাই গরুর গুস্ত। যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর পেশাব খায় আর যারা গরুর কলিজা খায় না, গরুর হাড্ডি খায়, নেহারি খায়, তাদের দিকে হাত বাড়াবেন, যে হাত বাড়াবেন সেই হাত বাইঙ্গা গাছে ঝুলে যাবে। প্রশ্ন আছে তো কারণ ইনশাআল্লাহ। ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য উসমান হাদি জীবন দিয়েছে। উসমান হাদির মতো আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে তারুণ্য প্রস্তুত আছে না? না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো। কথা ভালো করে শুনেন, তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা বলেন না যুবক, আমাদের ভাই সব আগের মতো রাখা করিস না। আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের ভাই আগের মতো রাখো। বাবা হঠাৎ তোমার কে না রাখবে বুঝলাম না, তুমি আগের মতো রাখো। আমার কমাও ভাই, তোমার হঠাৎ কি হয়েছে ভাই? তুমি কমান আগের মতো রাখো। আমি বলতেছি বারবার, তোমার বাইরে কমলেন। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমানের চেয়ে আমাদের আর কোনো বড় পরিচয়। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম, আর মুসলমানের অনলি ওয়ান একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো জাতির আব্বা, জাতির আম্মা, জাতির খালা, জাতির চাচা, জাতির বাবি, জাতির আভা, তামসা বাংলাদেশে আর চলবে না মিয়া। যারা ক্ষমতায় আসবেন আপনার নেতাকে জাতির আব্বা বানাবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিমের বাইরে কাউকে আমরা জাতির পিতা মানি না, মানি না, মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করেছেন। নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? আনা ইবনে আব্দুল্লাহ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর ছেলে। আমার দুই নম্বর পরিচয় আনা মিন কুরাইশ। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে পাঠিয়েছেন। তিন নম্বর পরিচয় বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা
হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। এরপরে বলেছেন আনা বাশারাতু ঈসা, আমি হলাম ঈসার সুসংবাদের ফসল। মনোযোগ, আমাদের জাতির পিতা দুই সন্তান, আপনারা কম বেশি সকলেই জানেন, একজন ইসহাক আর একজন ইসমাঈল। ইসমাঈল ইসহাক, ওই ইসহাক উনি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইসমাঈল উনি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুইটা চ্যানেল আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুইটা ধারা আসছে, ইব্রাহিম ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত থাকতেই ইয়াকুব জন্মগ্রহণ করেছেন। এই ইয়াকুবের অপর নাম ইসরাঈল, এজন্য ওই বংশকে বলা হয় বানু ইসরাঈল। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, তার পিতা ইয়াকুব তিনিও নবী, তার দাদা ইসহাক তিনিও নবী, তার দাদার দাদা ইব্রাহিম তিনিও নবী। নবী 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 নবী, এই যে বংশ, ওই বংশকে বলে বানু ইসরাঈল। আর ইসমাঈলের বংশ, ওই বংশকে বলে বানু ইসমাঈল। আল্লাহ তাআলার কি আজীব খেলা! ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। তাওয়াজ্জু, মনোযোগ, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। এই বনি ইসরাঈলকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই বনি ইসরাঈলকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই বনি ইসরাঈলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ একের পর এক, একের পর এক, একের পর এক নবী পাঠিয়েছেন। আল্লাহ একের পর এক, একের পর এক, একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। এভাবে ওই যে ইসহাক থেকে শুরু হয়েছে ঈসা পর্যন্ত আল্লাহ সব নবীকে, সব রাসূলকে বনি ইসরাঈলের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছেন। এদিকে ইব্রাহিম, এদিকে ইসমাঈল এবং ইব্রাহিম যিনি আমাদের জাতির পিতা, তারা বাপ্পুত নূহ আলাইহিস সালামের বন্যায় যখন কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছিল, কাবাঘর ধ্বংস হয়ে যাওয়ার পর তারা দুইজন কাবাঘর পুনর্নির্মাণ করেন। কাবাঘর পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, এই বিজন মরুভূমি মক্কায় আপনার নির্দেশে কাবাঘর আবার নির্মাণ করেছি। আল্লাহ, এই বিজন মরুভূমি মক্কায় কাবাঘর নির্মাণ করে আপনার কাছে দোয়া করে যাচ্ছি। কি দোয়া? ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কা তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন তিলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দ্বীন শরিয়াত শিখাবেন, বাদ প্রতিষ্ঠা করবেন, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈলের দোয়া কবুল করে ইসমাঈলের বংশে আল্লাহ মাত্র একজন রাসূল পাঠিয়েছেন, একজন নবী পাঠিয়েছেন। তিনি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার দেখেন, বনি ইসরাঈলের শেষ ঈসা, আর সারা পৃথিবীর সর্বশেষ নবী আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা গুরুত্বপূর্ণ আখিরুজ জামান সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বয়ান করি, তাহলে আপনারা পরের কথাগুলো বোঝা সহজ হবে। মনোযোগ, আমাদের আকীদার গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের আল্লাহর কোনো সন্তান হয় না। আমাদের আল্লাহর কোনো সন্তান, আল্লাহ সন্তান আছে? সবাই হাত তুলুন, বলেন আল্লাহর কোনো সন্তান, স্ত্রী, মেয়ে, বাপ, ভাই, চাচা, লাম ইয়ালিদ, বলেন লাম ওয়ালাম, বলেন না লাম ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো বাপ, আমাদের আল্লাহর বাপও নাই, তিনি কারো থেকে হন নাই, তার থেকে কেউ হন নাই। এবার দেখেন এই বনি ইসরাঈলেরা কত খারাপ, কত খারাপ। তাদের নবী ঈসা, তারা কি কয়? আমাদের নবী ঈসা তিনি সাধারণ কেউ না। তিনি কে? বলে আমাদের নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহটা জুড়ে বলে যুবকরা। গতকালকে দেখেন আপনারা খ্রিস্টানরা ক্রিসমাস যে পালন করেছে,
খ্রিস্টানদের পরিভাষায় ক্রিসমাস ডে মানে কি? ক্রিসমাস ডে মানে বড়দিন। বড়দিন মানে কি? খ্রিস্টানরা মনে করে ঈসা আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছে এই দিন তো স্বাভাবিক কোনো দিন না, এই দিন হলো বড় দিন। আর আমরা বলি আল্লাহর কিসের ছেলে মিয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আর বেটা আল্লাহর যদি ছেলে সন্তান হইতো তাহলে একজন সাধারণ মানুষ তার ছেলে হয় 3টা, মেয়ে হয় 5টা, ছেলে হয় 5টা, মেয়ে হয় 2টা। এখন না মুসলমানরা এটা শিখছে যে 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে এটা হয় না, নাকি কারো বলো নাকি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান বেশি নিতে, নেক সন্তান বেশি নিতে। আমার এখন 2টা, সামনে আল্লাহ আরো দিবে ইনশাআল্লাহ। আপনার কয়টা? 4টা, মাশাআল্লাহ। আপনার কয়টা? 2টা। আপনার 2টা। মুরগি আপনার কয়টা? 2টা। ওই যে দাঁড়ান, টাকা দাঁড়ান, নারায়ে তাকবীর, দাঁড়ান, বিসমিল্লাহ, দাঁড়ান না, নারায়ে তাকবীর। কাকার 8জন, আল্লাহ আরো বারাকা দান করুন। বসেন, মাশাআল্লাহ। চাচি আরেকজন আনা যাবে, আমি এখনো শরীরে আল্লাহ কবুল করুন। আমিন। তাহলে যে কথা বলতেছি, আমাদের যদি 7 জন হয়, 8 জন হয়, 5 জন হয় মিয়া, তাহলে আল্লাহর কি মাত্র একটা হয়? কি মনে করেন আল্লাহর কোনো পোলা নাই? খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে হলেন ঈসা, আর আল্লাহর স্ত্রী হলেন মারিয়াম। এবার বলেন যারা ক্রিসমাস ডে ঈসাকে আল্লাহর ছেলে মনে পালন করে এরা বেঈমান, মুশরিক, কাফের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবার আল্লাহর পোলা মনে করে শেষ না, কত বড় কাহিনী বলাইছে, তারা কয় আল্লাহর পোলারে ফাঁসি দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পোলারে কেন ফাঁসি দিবি রে? কই আমরা অনেক গুনাহ আগে করেছি, সামনে অনেক গুনাহ করব, আমাদের পিছনের সকল গুনাহের কাফারার জন্য, আমাদের সামনের সকল গুনাহের কাফারার জন্য, আমাদের পিছনের সকল গুনাহের কাফারার জন্য, আমাদের সামনের সকল গুনাহের কাফারার জন্য আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলাবো, যাতে আল্লাহ তার ছেলের ফাঁসির কারণে, আল্লাহ তার ছেলের শুলিতে বিদ্ধ হওয়ার কারণে আল্লাহ কি করেন? আমাদের সামনের পিছনের সব গুনাহ মাফ করে দেন। যখনই তারা ঈসাকে হত্যা করার জন্য, যখনই তারা ঈসাকে শুলিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, যখনই তারা ঈসাকে হত্যা করার জন্য, যখনই তারা ঈসাকে শুলিতে চড়ানোর জন্য ঈসার ঘরকে ঘেরাও করেছে, আল্লাহ জিবরিলের মাধ্যমে জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলেন ওমা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওমা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চালাতে পারে নাই। মনোযোগ। ওমা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওমা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চালাতে পারে নাই। তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, তারা ঈসাকে শুলিতেও চালাতে পারে নাই। তাহলে কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ তাদেরকে ধাঁধায় কেমনে ফেলেছেন? তাওয়াজ্জুহ, মনোযোগ। আল্লাহ তাদেরকে ধাঁধায় কেমনে ফেলেছেন? ঈসাকে হত্যা করার জন্য সবচেয়ে আগে যে লোকটা ঘরে ঢুকেছে, তারা তো আল্লাহ তো আগে জিবরিলের মাধ্যমে ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। জিবরিলকে ঈসাকে বের করে হত্যা করার জন্য সবার আগে ঘরে যে ব্যক্তি প্রবেশ করেছে আল্লাহ কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছিল। এবার পরবর্তী যারা, তারা এর টেনে নিয়ে বের করছে, এর ফাঁসি দিছে, এর চুল ভাগ করে নিছে, এর রক্ত ভাগ করে নিছে, এর আঙ্গুল ভাগ করে নিছে, এর দাড়ি ভাগ করে নিছে। এরপর ইখতিলাফ লাগছে, ওই ঈসারা তো ফাঁসি দিলাম, ঠিক আছে, আমাদের নেতাজি না সবার আগে করে ঢুকলেন, ওনারা তো দুনিয়াতেও পাচ্ছি না, বাড়িতেও পাচ্ছি না, খবরেও পাচ্ছি না। আচ্ছা, আমাদের ঈসাকে যদি ফাঁসিতে ঝুলাই, আমাদের মহান নেতা গেলেন কোথায়? আর নেতাকে যদি ফাঁসি দেয়, ঈসা গেলেন কোথায়? আমাদের আকীদা, তারা ঈসাকে হত্যা করতে পারেনি। যুবক মনোযোগ। আমাদের আকীদা, তারা ঈসাকে হত্যা করতে পারেনি, ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। বলেন ঈসা, সবাই বলেন ঈসা আসমানে জিন্দা। বলেন ঈসা আসমানে জিন্দা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিএনপির ভাইরা গতকাল রাত পর্যন্ত অপেক্ষা ছিল, ওনাদের নেতা তারেক রহমান সাহেব আসবেন, এসেছেন। যারা আওয়ামী লীগ করে এরা মনে 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 একটু অপেক্ষা করে, একদিন না একদিন আমার আপা আসবে। তাই না? আমরা থাকতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। আর আমরা অপেক্ষা করতে, সারা দুনিয়ার মুসলমান অপেক্ষা করছে আমাদের লিডার ঈসা কামিং ইনশাআল্লাহ। আখির জামান সংক্রান্ত, শেষ জামানা সংক্রান্ত
মুসলমানদের গুরুত্বপূর্ণ যে কয়েকটা আকীদা আছে, মনোযোগ যুবকরা, শেষ জামানা সংক্রান্ত, আখিরুজ জামান সংক্রান্ত মুসলমানদের গুরুত্বপূর্ণ যে কয়েকটা আকীদা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আকীদা হলো ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য, পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য আসমান থেকে দুনিয়াতে ঈসা আবার আসবেন ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনেন। আপনারা গাজায় দেখেছেন, অনেক যুবক দেখেছেন, ইসরায়েলি এক সোলজার, এক সেনা, তার বক্তব্য ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞেস করেছে, গাজাকে তোমরা এভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, আমাদের নেতার জন্য, আমাদের লিডারের জন্য, আমাদের শায়েখের জন্য গাজা প্রস্তুত করছি। ইহুদিদের নেতাকে, ইহুদিদের ইমামকে, ইহুদিদের পথ প্রদর্শককে, সে হলো মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। ইহুদিরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, তাদের নেতা দাজ্জাল। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ আমাদের নেতা ঈসা দুনিয়াতে আসবেন ইনশাআল্লাহ। তাহলে ঈসা আসমানে জিন্দা, বলেন ঈসা আসমানে জিন্দা। যুবকরা বলেন ঈসা আসমানে জিন্দা। এখন বলবেন হুজুর আপনারাই ওয়াজ করেন, কাদিয়ানীরা কাফের, আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাহলে ঈসা তো আসতেছে। শুনেন, ঈসা আসবেন, বাট তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, নতুন কোনো আসমানি কিতাব নিয়ে আসবেন না, নতুন কোনো দিন নিয়ে আসবেন না। দুনিয়াতে আসার পর তিনি তার দিন শরীয়ত দিয়ে সমাজ পরিচালনা করবেন না, বরং দুনিয়াতে আসার পর নামাজ পড়বেন আমার নবীর শরিয়া মেনে, রোজা রাখবেন আমার নবীর শরিয়া মেনে, জিহাদ করবেন আমার নবীর শরিয়া মেনে, খিলাফত প্রতিষ্ঠা করবেন আমার নবীর শরিয়া মেনে, 40 বছর রাষ্ট্র পরিচালনা করবেন আমার নবীর শরিয়া মেনে। সুতরাং তিনি আসবেন নবী হিসাবে না, বরং তিনি আসবেন বিশ্ব নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন তুলে নিলেন, এবার আমার মূল পয়েন্টে চলে আসছি। সংক্ষিপ্ত এখন থেকে ছোট ছোট কয়েকটা কথা বলবো, এই কথাগুলো যুবকরা একটু ভালো করে শুনবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ দুনিয়া থেকে তাকে আসমানে তুলে নিলেন। এই ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী যে 500 বছর আছে, এই 500 বছর দুনিয়াতে আল্লাহ নতুন কোনো নবী পাঠান নাই, নতুন কোনো আসমানি কিতাব পাঠান নাই, নতুন কোনো দিন পাঠান নাই, নতুন কোনো শরিয়া পাঠান নাই। তো কি হয়েছে? সারা দুনিয়া মূর্খতায় ডুবে গিয়েছে, সারা দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছে, সারা দুনিয়া শিরকে ডুবে গিয়েছে, সারা দুনিয়া কুফরে ডুবে গিয়েছে, সারা দুনিয়া গায়রুল্লাহ ডুবে গিয়েছে, সারা দুনিয়া তাগুতে ডুবে গিয়েছে। মনোযোগ, সারা দুনিয়া শিরকে ডুবেছে, সারা দুনিয়া কুফরে ডুবেছে, সারা দুনিয়া অন্ধকারে ডুবেছে, সারা দুনিয়া গায়রুল্লাহ ডুবেছে, সারা দুনিয়া তাগুতে ডুবেছে। এমন সময় মক্কায় মা আমেনার ঘর আলোকিত করে একদিন আলোকিত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন সরওয়ারে দু আলম, তাজদার মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ফখরে মওজুদাত, শাহে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আলোর এক নতুন সূর্য প্রজ্বলিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কায় তিনি পার করেন। মক্কায় তিনি পার করেন। পুরা মক্কায় তার চেয়ে আমানতদার কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে বিশ্বস্ত কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে চরিত্রবান কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে আদর্শবান কেউ নাই। 40 বছর পর্যন্ত মক্কায় তার আমানতদারিতার ঢঙ্কা বাজে, তার চরিত্রের ঢঙ্কা বাজে, তার ব্যক্তিত্বের ঢঙ্কা বাজে, তার আদর্শের ঢঙ্কা বাজে, তার গুণ, তার উত্তম গুণের ঢঙ্কা বাজে। সারা মক্কার মানুষের মুখে মুখে, সারা কুরাইশের মানুষের মুখে মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, খালি প্রশংসা, খালি প্রশংসা, খালি প্রশংসা। কিন্তু আমার নবী দেখেন, মানুষ মূর্তি পূজা করে, মানুষ লাতের পূজা করে, মানুষ মানাতের পূজা করে, মানুষ হুবালের পূজা করে, মানুষ উজ্জার পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ পাথরের পূজা করে, মানুষ আগুনের পূজা করে, মানুষ মানুষের পূজা করে। আমার নবী ভালো লাগে না শিরক, ভালো লাগে না কুফর, ভালো লাগে না অন্ধকার, ভালো লাগে না কুসংস্কার, ভালো লাগে না তাগুত, ভালো লাগে না গায়রুল্লাহ, ভালো লাগে না। আমার নবী কি করতেন? বুখারী শরীফের শুরুর দিকে লম্বা
বর্ণনা ওয়াকানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা ওয়াকানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা ওয়াকানা ইয়াতাহান্নাসু ফি গারি হিরা আমার নবী কি করতেন আমার নবী চুপি 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 গারে হেরায় চলে যেতেন কখনো এক সপ্তাহের জন্য কখনো 15 দিনের জন্য কখনো আরো লম্বা সময়ের জন্য খাবার শেষ হয়ে গেলে কখনো তিনি নিচে নেমে আসতেন এসে খাবার নিয়ে যেতেন আবার কখনো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উঁচু পাহাড়ে উঠে আমরা এখন উঠতে ভয় করি সেই পাহাড়ে আম্মা জান খাদিজাতুল কুবরা উঠেছিলেন তার ফিটনেসটা কেমন ছিল তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিয়ে আসতেন এইভাবে তিনি আল্লাহকে তালাশ করছে হঠাৎ একদিন সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি দাওয়াত দেন একজন দুইজন তিনজন কিছু কিছু মানুষ মুসলমান হয়েছে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন নবী আর কত গোপনে এখন থেকে প্রকাশ্যে ভীতি প্রদর্শন করা শুরু করেন মূল পয়েন্টে চলে আসছি আমার নবী পাহাড়ে উঠলেন ডাকলেন সবাই আসলো কি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আমার নবী মন্ত্রিত্ব চান নাই আমার নবী টাকা চান নাই আমার নবী পয়সা চান নাই আমার নবী গাড়ি চান নাই বাড়ি চান নাই নেতৃত্ব চান নাই নারী চান নাই বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে জুলুমের মাত্রা বাড়ে সংক্ষেপে বলছি জুলুমের মাত্রা বাড়ে সাহাবায়ে কেরাম একবার আবিসিনিয়া হিজরত করেন আবার আবিসিনিয়া হিজরত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্তনার দুইটা জায়গা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত সকাল সন্ধ্যা এক করে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে রাতে যখন ঘরে ফিরতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্তনা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার বাহিরের সান্তনা ছিলেন তার চাচা আবু তালেব কোন দিক থেকে আবু তালেব তো নেতা ছিলেন পাওয়ারফুল নেতা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছেন এখন তাকে অত্যাচার করলে মানুষ খারাপ পাবে মানে তাকে অত্যাচার করলে নেতা রাগ করতে পারেন এজন্য সাহস করতো না আবু তালেবও বিদায় নিলেন আম্মা জান খাদিজাতুল কুবরাও বিদায় নিলেন মক্কার কাফেরদের জুলুম বেড়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে হিজরতের বিধান চলে আসলো নবী মক্কা থেকে মদিনায় সাহাবাদেরকে হিজরত করা শুরু করেন একজন দুইজন তিনজন চারজন রাতে কাফেরদেরকে কি করে কাফেরদের চোখের আড়ালে সাহাবায়ে কেরামকে এক এক করে সবাই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন মক্কার কাফেরেরা দেখে সব দুর্বল একান্ত দুর্বল যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে পারবে না এরা ছাড়া একদম অসুস্থ যারা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে পারবে না এরা ছাড়া আর সিদ্দিক আকবর আলী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সব সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন মক্কার কাফেররা দেখলো যে কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে পারেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান তাহলে তার দাওয়াতের যে প্রভাব তার ব্যক্তিত্বের যে প্রভাব তার ঈমানের যে প্রভাব তার কোরআনের যে প্রভাব তার চরিত্রের যে প্রভাব তার সাহাবায়ে কেরামের যে প্রভাব সুরা মদিনা ইসলাম আলোকিত হয়ে যাবে মদিনার আশেপাশে ইসলাম আলোকিত হয়ে যাবে মদিনার নেতৃত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসবে আর যখনই মদিনা ইসলাম ছড়িয়ে পড়বে মদিনার নেতৃত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে তখন কি হবে আবু জেহেল চিন্তা করে আবু লাহাব চিন্তা করে উতবা চিন্তা করে উমাইয়া চিন্তা করে যে মদিনার নেতৃত্ব যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসে তাহলে মক্কা নিরাপদ থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না আমাদের সাম্রাজ্য থাকবে না তখন তারা কি সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করব নাউজুবিল্লাহ একটু জুড়ে পড়েন যেই কথা সেই কাজ সংক্ষেপে বলছি
আমার একদম যে টপিকে আমি কথা বলতে চাচ্ছি ওই টপিকের মূল জায়গায় আসছি, ঠিক 10 মিনিট কথা বলবো, তারপর শেষ। মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন, হাবিব যান, আপনাকে পাসপোর্ট দিলাম, ভিসা দিলাম, টিকিট দিলাম, যান এবার মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। তিনি জানেন পদে পদে তাকে আক্রমণ করতে পারে, তিনি জানেন যে কোনো জায়গায় তাকে ঘেরাও করতে পারে, তার উপর হামলা করতে পারে। তিনি মক্কা থেকে মদিনায় রওনা করেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। মনোযোগ। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করেছেন। 1 নম্বর, রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 1 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 1 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, মদিনায় যাওয়ার পর মদিনা ভূখণ্ডের মালিকানা, মদিনা ভূখণ্ডের পাওয়ার, মদিনা ভূখণ্ডের রাজত্ব আল্লাহ আপনি আমাকে দান করবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল ভূখণ্ডের দোয়া কেন করলেন? আল্লাহ নবী পাওয়ারের দোয়া কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির খুলেন, তাফসীর ইবনে জারীর তাবারী খুলেন, 3-4টা কারণ লিখেছে। লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহর রাসূল মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছর মক্কায় তিনি পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই। এই 13 বছর তিনি মক্কায় ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। এই 13 বছর মক্কায় তিনি ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। কেন বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ আপনি যদি আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে হয়, আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে হয়, আপনি যদি ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে হয়, আপনি যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে হয়, আপনাকে শুধু মাদ্রাসায় থাকলে হবে না, আপনাকে শুধু মসজিদে থাকলে হবে না, আপনাকে শুধু খানকায় থাকলে হবে না। আপনি যদি পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে চান, ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান, আপনাকে যেমন ওয়াজ লাগবে, আপনাকে যেমন রাজনীতিতে লাগবে, আপনাকে যেমন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবী মক্কায় গিয়েছেন, মনোযোগ, আমার নবী মদিনায় গিয়েছেন। 10ম হিজরিতে আল্লাহ আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাওয়াজ্জু, মনোযোগ, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাওয়াজ্জু, মনোযোগ, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা কখন দিয়েছেন? যখন মদিনার গড় চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার মসজিদ চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার বিচার হয় ইসলাম অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি ইসলাম অনুযায়ী, যখন মদিনার ব্যবসা ইসলাম অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী, যখন গড় থেকে নিয়ে রাষ্ট্র সবকিছু ইসলামের আলোকে পরিচালিত হওয়া শুরু হয়েছে। আল্লাহ বলেন, যান, সবকিছু যে
যেহেতু ইসলামের আলোকে পরিচালিত হওয়া শুরু হয়ে গিয়েছে, যাও আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমার সাথে বলেন ইসলাম, বলেন ইসলাম। আমি সব যুবকদের মুখ থেকে এক আওয়াজে শুনতে চাই ইসলাম। আরো জোরে ইসলাম বলেন না, ইসলাম পরিপূর্ণ, বলেন ইসলাম পরিপূর্ণ। এই দেখেন আমার পকেটে, আমার এখানে কুট আছে শীতের, যার ঘরে শীতের কুট আছে, চাদর আছে, কম্বল আছে, খেতা আছে, বালিশ আছে, লেপ আছে, সে কখনো শীতের কাপড় কারো কাছে ভিক্ষা করবে না। কারো ঘরে চাউল আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, মাছ আছে, ফ্রিজের গোশত আছে, পদ্মার ইলিশ আছে, চাঁদপুরের ইলিশ আছে, সে কখনো কারো কাছে খাবার ভিক্ষা করবে না। যার পকেটে টাকা আছে, যার ব্যাংক ব্যালেন্স আছে, যার চাকরি আছে, চাকরি শেষে স্যালারি পায়, সে কখনো কারো কাছে টাকা ভিক্ষা করবে না। এখন যার টাকাও আছে, পয়সাও আছে, চাকরিও আছে, স্যালারিও আছে, ব্যাংক অ্যাকাউন্টও আছে, বাপের থেকে অনেক সম্পদও পেয়েছে, সবকিছু পাওয়ার পর আপনি যদি কাউকে দেখেন এই জগন্নাথ দিঘিতে ভিক্ষা করছে, 14 গ্রামে ভিক্ষা করছে, মহিপালে ভিক্ষা করছে, এখানে নারায়ণপুরার ওয়াজ মাহফিলে ভিক্ষা করছে, তার বাপও ধনী, সেও ধনী, তার চাকরিও আছে, টাকাও আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, জমিনও আছে, এরপর যদি তাকে যদি ভিক্ষা করতে দেখেন, আপনি তাকে ভিক্ষা দিবেন না, আপনি তাকে টাকাও দিবেন না, আপনি তাকে পয়সাও দিবেন না, আপনি তাকে লুঙ্গিও দিবেন না, আপনি তাকে সুইটারও দিবেন না, আপনি তাকে কি দিবেন? আপনি তাকে ঘৃণার থুতু দিবেন। আপনি তাকে ঘৃণার থুতু কেন দিবেন? আপনি তাকে ঘৃণার থুতু এজন্য দিবেন যে ছি ছি ছি, তার সব কিছু আছে, এরপর সে ভিক্ষা করছে। যার খাবার আছে সে ভিক্ষা করে না, যার পোশাক আছে সে ভিক্ষা করে না, যার টাকা আছে সে ভিক্ষা করে না। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ঘর কেমনে চলবে? ইসলামে আছে। সমাজ কেমনে চলবে? ইসলামে আছে। পরিবার কেমনে চলবে? ইসলামে আছে। অর্থনীতি কেমনে হবে? ইসলামে আছে। বিচার কেমনে চলবে? ইসলামে আছে। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে। আব্রাহাম লিঙ্কনের কাছে আমাদের ভিক্ষা করা লাগবে না, ভারতের কাছে ভিক্ষা করা লাগবে না, ধর্মনিরপেক্ষের কাছে ভিক্ষা করা লাগবে না, ওয়াশিংটনের কাছে আদর্শ ভিক্ষা করা লাগবে না। আমাদের ইসলাম পরিপূর্ণ। কোনো কিছু পরিচালনা করতে পৃথিবীর কারো কাছে আমাদের ভিক্ষা করা লাগবে না, বরং আদর্শ ভিক্ষা করার জন্য তারা আমাদের কাছে আসবে। আপনি এমন স্লোগান দিয়েছেন, তারা কি বলবে খুঁজেই পাইতেছেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আমাদের ভিক্ষা নিয়ে যাওয়ার কারো কাছে প্রয়োজন আছে, কিন্তু সমস্যা হয়েছে ওইটাই, যারা ভিক্ষা নেওয়ার জন্য আমাদের কাছে আসার কথা তারা আসে না। তারা নবাবুল্লাহ, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আর আমরা তখন আব্রাহাম লিঙ্কনের কাছে যাই ভিক্ষা, যে রাষ্ট্রটা কেমনে চালাবো জনাব আব্রাহাম লিঙ্কন আমাদেরকে শিখান। আমরা কখনো বিচার ব্যবস্থা ভিক্ষা করার জন্য যাই ব্রিটিশের কাছে, যে বিচার কেমনে করবো আমাদেরকে শিখান। আমরা কখনো অর্থনীতি ভিক্ষা করতে যাই পুঁজিবাদের কাছে, শিক্ষা ব্যবস্থা ভিক্ষা করতে যাই ইংরেজদের কাছে, রাষ্ট্র পরিচালনা ভিক্ষা করতে যাই আব্রাহাম লিঙ্কনের কাছে, বিচার ব্যবস্থা ভিক্ষা করতে যাই ইংরেজদের কাছে। ন ইংরেজ, ন আব্রাহাম লিঙ্কন, ন পুঁজিবাদ, ইনশাআল্লাহ। যুবকরা বলে না ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আমরা পৃথিবীর কারো কাছে ভিক্ষা করার জন্য যাবো না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আমরা পৃথিবীর কারো কাছে ভিক্ষা করার জন্য যাব না। আমাদের ঘর যেমন আমরা ইসলামের আলোকে পরিচালিত করি, আমাদের বিয়ে যেমন আমরা ইসলামের আলোকে পরিচালিত করি, আমাদের সমাজ আগামীতে ইসলামের আলোকে পরিচালিত হবে। এমনকি আমাদের রাষ্ট্র যে বাংলাদেশ, এই বাংলাদেশ আগামীতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ পরিচালিত হবে না, আগামীর বাংলাদেশ পরিচালিত হবে আল্লাহ কোরআনের আইনে, কারো বাপের আইনে না। দাবির সাথে একমত আছেন না নাই সবাই ইনশাআল্লাহ? এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এই স্লোগান দিয়ে আপনি এমন জোরে বলেন ইন্ডিয়া যাবে। রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এখান থেকে তো ইন্ডিয়া বেশি দূর না, ঠিক না? এবার হাত তুলেন তো সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল
রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। যুবকরা প্রস্তুতি নেন, বাংলাদেশের বিপ্লব অর্ধেক হয়েছে, বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। ওই বস্তা পচা আব্রাহাম লিঙ্কনের আদর্শ, ওই বস্তা পচা ব্রিটিশের বিচার ব্যবস্থা, ওই বস্তা পচা পুঁজিবাদকে বঙ্গোপসাগরে করে বাসিয়ে দিয়ে আল্লাহ কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার আরেকটা বিপ্লব করার জন্য প্রস্তুত আছেন না? না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ। ইসলামের প্রশ্নে আমাদের ভিতর কোনো ইখতিলাফ নাই। এবার ঘরে 5 ভাই থাকলে মারামারি লাগে না? মন কালাকালি হয় না? আপনাদের 14 গ্রামের মানুষের মনে হয় না? যদি বলেন হয় না ভাই, তো আপনি ফিরিস্তা, আপনি দুনিয়াতে থাকার দরকার নাই, আসমানে যাবেন। হয় কি হয় না ভাই? 5 ভাইয়ে দ্বন্দ্ব থাকে, কিন্তু মারে কেউ যদি গালি দেয়, বাপরে কেউ যদি গালি দেয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, রাজনৈতিকভাবে কেউ বিএনপি করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে, কেউ খেলাফত মজলিস করবে, কেউ এটা করবে, কেউ ওইটা করবে, কোনো সমস্যা নাই। কিন্তু দুইটা প্রশ্নে আমরা সবাই এক। একটা হলো ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা সবাই এক, আর হলো ফ্যাসিবাদ মোকাবেলায় আমরা সবাই এক ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো তার ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ইসলামের প্রশ্নে আকর্ষণ থাকার তৌফিক দান করেন। আল্লাহ ঈমানের প্রশ্নে আমাদের সবাইকে আকর্ষণ থাকার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।